হাওড়ার ডোমজুড়ে বাঁকড়া নিউ মণ্ডলপাড়ার একটি চেয়ার তৈরির কারখানার মধ্যে এক শ্রমিককে হাত পা বেঁধে নৃশংসভাবে খুন। আশঙ্কাজনক অবস্থায় আর এক শ্রমিককে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। প্রাথমিকভাবে জানা গিয়েছে জাগজিত আনসারি মৃত এবং আর একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। গত 10-12 দিন আগে বাঁকড়া নিউ মণ্ডলপাড়ার একটি চেয়ার তৈরির কারখানায় কাজে যোগ দেয় ঝাড়খণ্ডের 2 শ্রমিক। সকালবেলা অন্যান্য শ্রমিকরা দেখতে পায় কারখানার মধ্যে হাত পা বাঁধা অবস্থায় রক্তাক্ত জাগজিত আনসারি এবং আর তার সহকর্মী। এই পরিস্থিতি দেখে তড়িঘড়ি বাঁকড়া ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসে, মৃত ব্যক্তিকে ময়নাতদন্তে পাঠায় এবং অপরজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে ডোমজুড় থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মধ্যরাতে দুজনের মধ্যে বচসা এবং তারই জেরে এই খুন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখছে ডোমজুড় থানার পুলিশ। হাতে পায়ে দড়ি বাঁধা আছে, মুখটা ওইদিকে ঘুরমি আছে, আর তো খালি গায়ে ছিল, পুরো রক্ত ওইখানে ছড়িয়ে আছে। রক্ত ছড়ানোর পরে বাঁকড়া পুলিশ ফাঁড়ি এসছে। এটা প্রায় 4:05, 4:10 এরকমই হবে। বাঁকড়া পুলিশের ভেতরে গেল। আচ্ছা, দুজন ছিল তো ওখানে? হ্যাঁ, দুজন ছিল। একজন বাইরে বসছিল, একজন বডিটা লেগেছিল, তাকেও লেগেছিল। হ্যাঁ, তার হাতে লেগে গেছে, হাতে লেগে গেছে, জামা কাপড় পুরো রক্তে ভর্তি। হ্যাঁ, বাঁকড়া পুলিশ ফাঁড়ি বললো একটু তুলে দাও। ওর হাত পা বাঁধা ছিল? বাঁধা ছিল। পা কি দিয়ে বাঁধা ছিল? কাপড় আছে, সুতির কাপড় আছে, অন্য মতন, অন্য টাইপের মতন আছে। ওনা দিয়ে বাঁধা ছিল হাত পা। আর যে মারা গেছে, যে আর কি ওর সাথে ছিল, ওর কিছু হয়নি? না, ওর হাতে চোট আছে, কাপড়ের রক্ত ভর্তি। হাতে চোট ছিল, আর ওর হাত পা বাঁধা ছিল না? না। তো বয়স কত হবে ওদের? ও প্রায় 25-26। কোথায় কোথায় আঘাত ছিল? রক্ত মাথা থেকে বেরোচ্ছিল, শরীরেও ছিল, আজ এখানে হয়েছে, ওইখানে পড়েছিল। আর কিছু ধারালো অস্ত্র দিয়ে? না না, কিছু ওইখানে কিছু পাওয়া যায়নি ওই জায়গায়। পাওয়া যায়। আর ওখানে কি চেয়ার ফিয়ার সব পড়েছিল? যেরকম ছড়িয়ে আছে ওরকম ছড়িয়ে ছিল। তোমার নাম কি? মাহমুদ আলম। হ্যাঁ, মাহমুদ আলম। ছিলাম, পাড়ার লোক এসেছিল বাড়িতে, জায়গাতে কি এরকম পাশে বিল্ডিংতে মর্ডার হয়েছে। তো এসে ফির থানাতে ফোন করলাম জানানো, তো থানা এসেছে ফাঁড়ি। ছেলেটা কোথাকার ছিল? ছেলে আছে এই ঝাড়খণ্ডে, কি কাজ করতে? চেয়ারে কাজ করে। চেয়ারে কাজ? ও কোম্পানি টিকিয়াপাড়াতে থাকে। কোম্পানি টিকে? হ্যাঁ, ওর নাম? নাম জানি না আমরা। পাড়ার মধ্যে কোনো ছবি টবি কিছু আছে? ছবি টবিও পুলিশের কাছে, প্রশাসনের কাছে আছে। কিচ্ছু দেখিনি, আমি ঘর থেকে বেরিয়েছি, এই ছেলেটাকে পোলের কাছে বসেছিল, বলছে আমার ভাইয়ের সাথে ঝগড়া হচ্ছে গলির ভেতরে। আমি মদ ফাদ খেয়ে হবে এরকম করে ঝগড়া করছিল। আমি তো গায়ে আসছিলাম, বাবা ফোন করছিল। আমি বলি ভাই তোদের ঝগড়া তোরা বোঝ, আমি কী জানি না, আমাদের চিনি না তোদের ঝগড়াটা হচ্ছে দু ভাই? আমি জানি না, ও বলছিল ঝগড়া হচ্ছিল এলে। আমি ভাই তোদের ঝগড়া তোরা বুঝ, আমি যাচ্ছি কাজে। আমি সোজা কাজে চলে গেছি। তারপরে কিছু দেখিয়েছি? কোনো রকম কোনো কিছু দেখুন? কিচ্ছু দেখিনি।